টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার সকালে তার বাড়িতে হানা দেয় ইডি। অভিযোগ, সেই সময় তিনি তার মোবাইল ফোন ঝোপে ফেলে পালানোর চেষ্টা করেছিলেন। যদিও তাকে পাকড়াও করে ইডি এবং তার ফোনও উদ্ধার করে জীবনবাবুকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে কলকাতা নিজাম প্যালেসের উদ্দেশ্যে নিয়ে গেল ইডি আধিকারিকেরা। ঘটনায় ফের শাসকের আরও একবার বিধায়ক গ্রেপ্তার হলেন কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। অন্যদিকে বড়োয়ার আন্দির পর বড়োয়ার মহিষগ্রামে বেসরকারি ব্যাংক কর্মী রাজেশ ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গ্রামে পৌঁছেছে। কেন্দ্রীয় বাহিনী সকালেই বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে পৌঁছেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল পাশাপাশি অপর একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছেছে মহিষগ্রামের এক বেসরকারি ব্যাংক কর্মীর বাড়িতে। মুর্শিদাবাদ জেলার বড়োয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 2023 সালে সিবিআই এর হাতে গ্রেপ্তার হবার পর বর্তমানে প্রায় 1.5 বছর ধরে জামিনে মুক্ত ছিলেন। জীবন কৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআই বড়মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল, এইবার হানা দিচ্ছে ইডি। সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো, এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো। কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো। দিদির দলের যারা চোর বাটপার আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে, পুলিশ মানে কি সিবিআই দেখে, ইডি দেখে মোবাইল ছোড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এই প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। শুধু বড়োয়ারে মেলে নয়, এরকম তৃণমূলের বহু চোর বাটপারের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে, আরো যেতে পারে। কারণ বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপারি দুর্নীতির কোনো অভাব এই বাংলায় হতে দেয়নি তৃণমূল। দিদির সৌজন্যে বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ, তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে। এখানকার পুলিশ কিছু দেখতে পায় না, তাই চুরি বাটপারি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায়। এগুলো প্রচণ্ড খারাপ। আসলে রাজনৈতিক দূরভিসন্ধি দিয়ে আসলে এখন বিজেপির শাসনে এইরকমই হচ্ছে। কেউ কিছু না জানতে পারে আসলে সে একটা ভালো মানুষ, আসলে এখানে জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্কে রেখে চলে। জামিনে মুক্ত হয়ে আসলে যদি সে দোষী হতো তাহলে নিশ্চয়ই জামিন পেত না। জামিন পাওয়ার পরে আবার এই অভিসন্ধি করে আবার এইটা ঘটনা হলো ইলেকশনের আগে, এটা দলের পক্ষে খুব ক্ষতিকারক। এই যে সিবিআই একবার নিয়ে গেল, তারপর আবার ইডি, মানে একের পর এক যে দুর্নীতির যে যাতা সেখানে কেন মানে বারবার কেন তার এতেই আসছে? বারবার বিজেপিরা আসলে তো ভাবছে এই সিটটা খুব কম মার্জিনে জিতেছিল, আমাদের মানে জনপ্রিয় এমএলএ তিনি আরও জনপ্রিয় হয়ে গেছেন, সেইটা মেনে নিতে পারছে না বিজেপি, তাই এই অভিসন্ধিটা মানে করছে ইলেকশনের আগে। অবশ্যই রাজনৈতিক চক্রান্ত। লোকসভায় তো এই এলাকায় মানে বিধানসভা তো লোকসভায় এই এলাকায় বিজেপির লিড ছিল, তাহলে কেন আবার করতে যাবে? খুব সামান্য লিড ছিল, হয়তো মানে জনপ্রিয় আমাদের এমএলএ সাহেব ছিলেন না, তাই ওই লিডটুকু হয়েছিল। যদি উনি থাকতেন তাহলে পরে বিজেপির ওই রেজাল্ট হতো না। বিজেপিরা দেখে নিচ্ছে যে আসলে তো আমাদের এই জনপ্রিয় সে মানে বিধায়ক যদি থাকে তাহলে পরে আগামীতে আমাদের হার অবসাম্বী, সেই ভেবে এই জিনিসগুলো ঘটানো হচ্ছে। না, আপনি যেটা বললেন যে এই বিধায়ক না থাকলে, জেলে থাকলে দলের ক্ষতি হবে,
এই যে আপনি একটা কথা বললেন, সেটা মানে এই তৃণমূলের ক্ষতি হবে সার্বিকভাবে অবশ্যই হবে। আসলে তিনি জনপ্রিয় নেতা, তিনি তো আর আলফাল নেতা নয়। মানুষের সঙ্গে সে প্রতিনিয়ত 24 ঘন্টার মধ্যে আসলে 20 ঘন্টা সে বাইরেই কাটায়, মানুষের সঙ্গে সবসময় সংযোগ রাখে, সেটা আপনারাও দেখেছেন যে আসলে কিভাবে কাজ করেন মানুষের জন্য। ক্ষতি তো অবশ্যই হবে। মানে দলেরও একটা ক্ষতি।